ইসলামী ক্ষমতায় গেলে মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, আগামী দিনে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামী এই 1.5 বছরে আপনাদেরকে নির্যাতন করেনি, আপনাদের জমি জমা দখল করেনি, আপনাদের দোকানপাট লুটপাট করেনি, আপনাদের কাছে 5টি পয়সা পর্যন্ত চাঁদা কখনো জামাত ইসলামীর লোকেরা নিয়েছে নাকি ভাই বলেন? সুতরাং জামাত ইসলামী আসলে আপনার সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন, জামাত ইসলামী আসলে আপনার সবচেয়ে বেশি ধর্মীয় স্বাধীনতা পাবেন। আমরা আপনাদেরকে আগলিয়ে রেখেছি। যখন 5 আগস্টের পরে যখন মন্দিরগুলো আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল, তখন এই জামাত ইসলামীর ভাইরাই কিন্তু আপনাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিল। কি ভাই ঠিক বলেছে? আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছিলাম, আপনাদেরকে ভালোবাসি বিধায় আপনাদের মন্দিরগুলো পাহারা দিয়ে আপনাদের স্বাধীনভাবে নিরাপদে আমরা পূজা উদযাপন করার সুযোগ করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের নিরাপত্তা, আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করব আমরা ইনশাআল্লাহ। কেউ আপনাদের কাছে আর চাঁদা চাইতে পারবে না, কেউ আপনাদের জমি জমা দখল করতে পারবে না, কেউ আপনাদের চোখে চোখ রেখে বাঁকা চোখে কথা বলার কেউ সাহস পাবে না ইনশাআল্লাহ। তাদের তালিকা রেডি করে রাখবেন, যারা লুটপাট করেছেন তাদের তালিকা রেডি করে রাখবেন, কি নিয়ে গেছে তাও তালিকা রাখবেন, কয় টাকা নিয়ে গেছে তার তালিকা রাখবেন, কি গরু কয়টা নিয়ে গেছে তাও তালিকা রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিজয় দান করেন, সবকিছু ফেরত নেওয়া হবে ইনশাআল্লাহ, সব ফেরত নেওয়া হবে, যথা সময়ে যথা জায়গায় সব ফেরত আসবে ইনশাআল্লাহ। এই দেশটা লুট এতটা মগের মুলুক হয়ে যায়নি যে আমরা কারো হাতে পুরো সমাজটা, পুরো রাষ্ট্রটা, পুরো জেলাটা আমরা ছেড়ে দেব। আমরা স্বাধীন থাকতে চাই, আমরা মুক্ত থাকতে চাই। আমরা দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীনতার জন্য, কারো কাছে জিম্মি থাকার জন্য এই দেশ স্বাধীন হয়নি।